3 কোটির ক্যাশ চেক দিয়ে ডিসির পদায়ন শীর্ষক প্রতিবেদনের বিষয়ে তদন্ত কমিটি। এটা ভালো একটা বড় ধরনের একটি ঘটনা এবং ব্যতিক্রমী ঘটনা। জীবনে কখনো শুনিনি যে ডিসির পদায়নের জন্য 3 কোটি টাকা মানে লেনদেন হয় বা কোটি টাকা লেনদেন হয়। এটাও যে এত বড় লাভজনক পদ এটা বুঝি নাই। আগে জানতাম যে রাজনৈতিকভাবে এইগুলি পোস্টিং হতো, কিন্তু এখন বোঝা যাচ্ছে যে না, এর পেছনে আবার টাকার খেলাও আছে, হয়তো জেলা অনুযায়ী। যাই হোক, কালবেলা এই রিপোর্টটি প্রকাশিত হওয়ার পর এটা নিয়ে তদন্ত কমিটি করা হয়েছে। এটা ভালো উদ্যোগ, যেটা গণমাধ্যমে প্রকাশিত খবর নিয়ে তারা সাথে সাথে অ্যাকশানে গেছে। কিন্তু অ্যাকশানে গেলেও মানে যদিও ভালো উদ্যোগ, কিন্তু ঘটনাটা তো গভীরভাবে চিন্তা। তাহলে এই যদি হইতে থাকে, তাহলে অতীতেও কি এরকম ধারাবাহিকতা ছিল যে ডিসি পোস্টিং হয়তো টাকার বিনিময়ে? এই অবস্থা এটাও কি একটা পুলিশের চাকরির মতন হয়ে গেল ডিসি পোস্টিং? আমার মাথা মাঝে মধ্যে কাজ করে না। একটি জাতীয় দৈনিকে প্রকাশিত 3 কোটির ক্যাশ চেক দিয়ে ডিসির পদায়ন শীর্ষক প্রতিবেদন বিষয়ে তদন্তের জন্য 1 সদস্যের কমিটি গঠন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই কমিটি চেকের সত্যতা যাচাই করবে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তদন্ত কমিটি গঠনের কথা জানানো হয়। দৈনিক কালবেলায় এই প্রতিবেদন প্রকাশিত হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ রেজাউল করিম মাকসুদ মেহেদিকে এই কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে। এই কমিটিকে চেকের সত্যতা যাচাই করে আগামী 3 দিনের মধ্যে সুস্পষ্ট মতামত সহ জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের কাছে প্রতিবেদন দিতে বলা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ লিয়াকত আলী শেখ এই কমিটিকে সাচিবিক সহায়তা দেবেন। ছাত্র জনতার অভ্যুত্থানের গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর 8ই আগস্ট অন্তর্বর্তী সরকার গঠন হয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর জনপ্রশাসন, পুলিশ, শিক্ষা ক্যাডার সহ গুরুত্বপূর্ণ সরকারি পদগুলোতে পরিবর্তন আসছে। 9 ও 10ই সেপ্টেম্বর 2 দিনে 59টি জেলায় জেলা প্রশাসক ডিসি নিয়োগ দেওয়া হয়। অবশ্য এর মধ্যে 8টি জেলা প্রশাসকের নিয়োগ আদেশ পরে আবার বাতিল করা হয়। এসব জেলায় এখন নিয়োগ প্রক্রিয়া চলছে। সচিবালয় ও গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে কালবেলায় ওই প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ডিসি নিয়োগের ঘটনায় আলোচনায় আসা জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক যুগ্ম সচিবের কক্ষ থেকে 3 কোটি টাকার একটি চেক উদ্ধার করা হয়। পদায়ন হওয়া এক জেলা প্রশাসকের পক্ষে ওই যুগ্ম সচিবকে চেকটি দেন এক ব্যবসায়ী। তবে কাঙ্ক্ষিত জেলায় পদায়ন না হয় চেকের বিপরীতে টাকা জমা দেননি ডিসি, যেহেতু কাঙ্ক্ষিত সেই পদ হয়নি। অন্যদিকে সবকিছু ফাঁস হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন চেকদাতা ওই ব্যবসায়ী। বিষয়টি নিয়ে সরকারের একাধিক গোয়েন্দা সংস্থা তদন্ত করছে। খুবই আশ্চর্য ব্যাপার, এই পর্যায়েও যদি দুর্নীতি, এইভাবে ডিসি পদও যদি কেনাবেচা হয়, তাহলে তো আর কিছুই থাকে না। কোথায় যাচ্ছি আমরা? মানে আমরা কি এক দুর্নীতিটাকে বহন করে আরেক জায়গায় রপ্তানি করছি? এখনো যদি এই অবস্থা চলতে থাকে, তাহলে এই সরকার চলবে কি করে, আর আগামী সরকার আসার পর পরিস্থিতি কি দাঁড়াবে? দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।